জি 24 ঘন্টায় দুরন্ত দুটো নিয়ে আমি সব্যসাচী আপনাদের সঙ্গে। আর শুরুতেই নেপালের দিকে নজর দেব নতুন করে। সেখানে রীতিমতো আগুন জ্বলছে, নেপাল ফুটছে। সাধারণ মানুষ, তরুণ প্রজন্ম তারা গতকাল থেকেই রাস্তায়। আর 23 জনের মৃত্যু পরে রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। আর যে ছবি আপনাদের দেখাচ্ছি, প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার ব্যক্তিগত বাসভবন এভাবেই ভাঙচুর করে আগুন লাগিয়ে দিয়েছে উত্তেজিত জনতা। একের পর এক মন্ত্রী, একের পর এক প্রাক্তন প্রধানমন্ত্রী, বিরোধী দলনেতা, কারুর বাড়ির ছাড় নেই। প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি তার ব্যক্তিগত বাসভবনে এভাবেই আগুন লাগিয়ে দেওয়া হয়, ঠিক যেন শ্রীলঙ্কা বাংলাদেশের রিপিট টেলিকাস্ট দেখছি আমরা নেপালে, যেখানে রীতিমতো দাউ দাউ করে আগুন জ্বলছে কাঠমান্ডু সহ একাধিক জায়গায়। একাধিক মন্ত্রী, নেতা এবং শাসক বিরোধী কারুরই রেহাই নেই নেপালের এই প্রতিবাদীদের রোষ থেকে। ফের বিক্ষোভ কাঠমান্ডুতে, পুলিশ জনতা খণ্ডযুদ্ধ, কাঁদানে গ্যাস, পুলিশকে লক্ষ্য করে ইট বৃষ্টি পাল্টা। গণ অভ্যুত্থানের পথে নেপাল যাচ্ছে, এটাতে একেবারে নিশ্চিত, সেরকম পৌঁছেই গিয়েছে। এবং নেপালের সঙ্গে আগামী দিনে কি সমীকরণ হবে তাই নিয়েও হচ্ছে নানান রকম প্রশ্ন ঘোরাফেরা করছে এখনো পর্যন্ত। এবং ঠিক এই জায়গায় দাঁড়িয়ে নেপালে যেভাবে যা পরিস্থিতি তৈরি হয়েছে, তাতে মানে মন্ত্রীদের নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। এবং ডান দিকের যে ছবি আপনাদের দেখাচ্ছি, সেখানে প্রধানমন্ত্রী ওলি তার ব্যক্তিগত বাসভবনে আগুন, এবং কাঠমান্ডুতে একাধিক মন্ত্রীর বাড়িতে ভাঙচুর হয়েছে এবং কাঠমান্ডুর দখল নিয়েছে ইতিমধ্যেই সেনা। সেই জায়গায় দাঁড়িয়ে প্রধানমন্ত্রী ওলিকে সেনা পদত্যাগ করতে বলেছে কিনা, ওলি এখনো পর্যন্ত দেশে রয়েছেন কিনা, দেশ ছাড়া হয়েছেন, তা নিয়ে জল্পনা বাড়ছে। প্রধানমন্ত্রী ওলি সর্বদল বৈঠক দেখেছিলেন সন্ধেবেলায়, কিন্তু ততক্ষণ পর্যন্ত দেশে তিনি টিকতে পারবেন কিনা, সর্বসমক্ষে তিনি ইস্তফা দিয়ে নতুন প্রধানমন্ত্রীর নাম ঘোষণা করতে পারেন, এরকম একটা জল্পনা শুরু হয়েছিল। কিন্তু সেই প্রধানমন্ত্রীকে সাধারণ মানুষ মানবেন কিনা, কারণ এই নেপালের গণতান্ত্রিক কাঠামোটাই প্রশ্নের মুখে। শাসক বিরোধী কাউকেই আর চাইছে না এই বিক্ষোভকারীরা। ঠিক এই জায়গায় দাঁড়িয়েই প্রধানমন্ত্রী ওলি এখনো পর্যন্ত দেশে রয়েছেন কিনা তা নিয়ে প্রশ্ন উঠছে। নারায়ণ সিংহ রায় আমাদের প্রতিনিধি সরাসরি নেপাল থেকে রয়েছেন। ঠিক কি পরিস্থিতিতে রয়েছে নেপাল, হাওয়া কিরকম ওখানের বোঝার চেষ্টা করবো। সরাসরি নারায়ণের কাছে যাব। নারায়ণ, সব্যসাচী, প্রথমে বলে দিই, আমি তুহিনকে বলবো একটু দেখাতে। তুমি নেপালের পরিস্থিতি বলছিলে, খা করছে, স্তব্ধ নেপাল। এবং তোমায় বলে রাখি, যত সময় যাচ্ছে নেপালের মানুষের মধ্যে আরও আতঙ্ক বাড়ছে। কারণ গতকালকের তুলনায় আজ কিন্তু নেপালের পরিস্থিতি আরও ভয়াবহ বলা চলে। কারণ বিভিন্ন জায়গায় আগুন জ্বলছে, দোকানপাট ভাঙচুর করছে, আগুন জ্বালিয়ে দিচ্ছে, রাস্তা ব্লক করছে, টায়ার জ্বালাচ্ছে, পিকেটিং চলছে। পাশাপাশি সেনাকেও রাস্তায় নামতে দেখা গেছে। এর পাশাপাশি কারফিউ জারি রয়েছে। বলা চলে স্তব্ধ নেপাল। গতকাল যেমন 7টি শহর স্তব্ধ ছিল, আজ কিন্তু পুরোপুরি তার থেকে একেবারে সেই আন্দোলন ঘুরে এখন পুরোপুরি নেপালে আস্তে আস্তে বিভিন্ন শহরে সেই আন্দোলন, অর্থাৎ সেই তাদের যে তীব্র আন্দোলন যে অগ্নিগর্ভ হয়ে উঠছে বিভিন্ন নেপালের জেলা শহরগুলো। পাশাপাশি বলে রাখি, সকালবেলা এই যেখানে রয়েছি, এই যে কাকরভিটা, সেই শহর ছিল একেবারে শান্তিপূর্ণ, কিন্তু দোকানপাট বন্ধ ছিল। ঘণ্টাখানেক পরেই, অর্থাৎ সকাল 10টা থেকে কিন্তু তার চরিত্র একেবারে পাল্টে যায়। সেখানে দোকানপাট জ্বালিয়ে দেওয়া হয়, আন্দোলনকারীরা এসে জ্বালিয়ে দেয়, মারমুখী হয়ে ওঠে, রাস্তা ব্লক করে আগুন জ্বালানো শুরু করে দেয়। এই মুহূর্তে সেখানের পরিস্থিতিও কিন্তু থমথমে বলা চলে। কিছুক্ষণ আগে অবধি ধোঁয়া উঠছিল, অর্থাৎ আকাশে কালো ধোঁয়া ছেয়ে গেছিল। এই মুহূর্তে সেই ধোঁয়া নেই বললে চলে, কিন্তু পরিস্থিতি থমথমে। প্রশাসন রয়েছে, পুলিশ প্রশাসন রয়েছে, আধা সেনা রয়েছে, আর যার প্রভাব যাতে কোনোভাবে ভারতীয়দের মধ্যে না পড়ে এবং ভারতের বর্ডারে না পড়ে, সেই বর্ডারেও কিন্তু বাড়তি নিরাপত্তা রাখা হয়েছে এবং রাজ্য পুলিশও কিন্তু এখানে নারায়ণ, তুমি সঙ্গে থাকো। কাকরভিটায় রয়েছে নারায়ণ, এবং গোটা বিক্ষোভকারী সব কাঠমান্ডুতে জড়া হয়েছে। কাঠমান্ডুতে সেনার দখল নিয়েছে এবং রীতিমতো অগ্নিগর্ভ পরিস্থিতি। আজই কি তাহলে ওলি সরকারের পতন? আমি এই প্রশ্ন রাখবো। আমাদের সঙ্গে আন্তর্জাতিক সম্পর্ক বিশেষজ্ঞ অনিক চট্টোপাধ্যায় রয়েছেন। অনিক বাবু।
দেখুন, অলি সরকারের পতন যে অবশ্যম্ভাবী সে বিষয়ে কোনো সন্দেহ নেই, তবে সেটা আজই হবে কি কালকে হবে সেটা সময় বলবে। তবে অলি সরকারের প্রতি জনগণের, শুধু অলি সরকার নয়, সমস্ত রাজনৈতিক নেতৃত্বের প্রতি, সমস্ত দলের প্রতি জনগণের আস্থা একেবারে শূন্যে গিয়ে ঠেকেছে। সেই জন্য তাদের বাড়িঘরদোর পর্যন্ত জনতা জ্বালিয়ে দিয়েছে। এরপরে প্রশ্ন হচ্ছে যে নেপালে এর পরে কি হতে পারে। নেপালে হয়তো রাজতন্ত্রের সমর্থনে যে রাজনৈতিক দলগুলো আছে তারা হয়তো একটা মিলিঝুলি সরকার গঠন করতে পারে। সাময়িকভাবে সেনার একটা প্রাধান্য আমরা দেখতে পারি, যদিও নেপালে সেনা শাসনের খুব একটা ঐতিহ্য নেই। আরেকটা যেটা বাংলাদেশে হয়েছিল, ছাত্ররা যদি কোনো সংগঠন গড়ে তোলে, না কিন্তু অনেকবাবু আপনি কি জ্ঞানেন্দ্রর মানে আবার রাজতন্ত্রের প্রত্যাবর্তন এই আচ্ছা, আমি অনেকবাবুর কাছে আবারও আসবো। তার আগে আপনাদের একাধিক ছবি দেখাচ্ছি, যে ছবিতে কিন্তু মানে রীতিমতো অগ্নিগর্ভ যে ফুটছে এবং সাধারণ মানুষ তারা রাস্তায় নেমেছেন, তারা রীতিমতো বাড়ি ঘরদোর ভাঙচুর করছেন এবং প্রধানমন্ত্রীর বাসভবনে আগুন। আর যে ছবি আমরা দেখাচ্ছি এই মুহূর্তে জি 24 ঘন্টায় প্রথম সংসদ ভবনের দখল নিল জনতা। গতকাল সংসদ ভবন চত্বর উত্তাল হয়েছিল এবং সেই সংসদ ভবনে জনতা ঢুকে পড়েছিল এবং সেখানে পুলিশের সঙ্গে তুমুল সংঘর্ষের পর আজ সংসদ ভবনের দখল নিল জনতা। একই কায়দায় শ্রীলঙ্কা বাংলাদেশের মতো নেপালেও সংসদ ভবনের দখল, অর্থাৎ গণতান্ত্রিক যে কাঠামো সেই কাঠামোই সরাসরি এই মুহূর্তে জনতার রাজ। সংসদ ভবনের মধ্যে জনতা ঢুকে পড়েছে, তারা দখল নিয়েছে সংসদ ভবন। এই মুহূর্তে কোনো পুলিশও সামনে দাঁড়াতে পারছে না, কারণ পুলিশের বিরুদ্ধেও তীব্র ক্ষোভ। देखिए, ये पूरा का पूरा इलाका एक बार फिर से आपको दिखाते हैं। ये गौशाला का चौक है, गौशाला चौक है काठमांडू का, और दाहिनी तरफ आपको पशुपति। নেপাল থেকে সরাসরি জি 24 ঘন্টা প্রথম সংসদ ভবনের দখলের ছবি জি 24 ঘন্টায়। জি 24 ঘন্টা সরাসরি গ্রাউন্ড জিরো থেকে ছবি। के लोग हैं, ये सारे जेनजी हैं और जेनजी ने आज अपना पावर दिखाया है। ये लगातार चल रहा है। ये किस लिए हुआ है पता है कि नहीं आपको? ये जो करप्शन के लिए आप भी अभी आप बताओ। ये भ्रष्टाचार के लिए ये सोशल मीडिया बैन के लिए नहीं है। जेनजी इतना नहीं सहते। भ्रष्टाचार विरुद्ध हमारा आवाज है, एक ऊंचाई में जा रहा है। नेता के गाड़ा आग लगे। गाली नहीं मादर चौथ है नहीं। আবারও সংসদ ভবনের ছবি সরাসরি দেখাবো প্রথম জি 24 ঘন্টায়। প্রথম ছবি দেখাচ্ছি যে এই মুহূর্তে সংসদ ভবনের দখল নিল জনতা এবং জেনজি তরুণ প্রজন্ম তারা বলছেন সোশ্যাল মিডিয়ায় ব্যান তো পড়ে, এই সরকার, এই সংসদ ভবনের দখল, এই সরকারের পতন, দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ এবং এই সংসদ ভবন গতকাল যেখানে ফোকাল পয়েন্ট হয়ে দাঁড়িয়েছিল, এই সংসদ ভবন দখলের চেষ্টা গতকাল হয়েছিল এবং তারপর 23 জনের মৃত্যু। সেই সংসদ ভবন এইবারে আজ দখল নিল জনতা। जो प्रहरी कार्यालय को तोड़कर उसमें आग लगा दी गई है। ये सबसे इम्पोर्टेंट पशुपति मंदिर है और ये गौशाला पूरा इलाका अभी आप देख लीजिए तनाव में है और सारे छात्र सड़क पर यहाँ पर मौजूद हैं। जी আমরা যতটা চেষ্টা পারছি একেবারে লেটেস্ট ছবি, একেবারে সরাসরি গ্রাউন্ড জিরো থেকে জি 24 ঘন্টা এক্সক্লুসিভ। নেটওয়ার্কে কিছু সমস্যা রয়েছে, তবে যখনই আপনাদের পাবো ছবি দেখাবো। এই ছবি যে আপনারা দেখছেন যেখানে সংসদ ভবনের ছবি, যেখানে সংসদ ভবনে গতকাল ভাঙচুর চলে, পুলিশের সঙ্গে খণ্ডযুদ্ধ, 23 জনের মৃত্যু, তারপর আর আজ সংসদ ভবনের দখল নিল জনতা। हड़ताल है, इसलिए पशुपति नदी का चौक कितने लोग मरे हैं? सरकार कह रही है 19 लोग मरे हैं। 19 ज्यादा है।
है, 30-35 आदमी मरा हुआ है। सरकार सब दबा के रखा हुआ है, झूठ बोलता है सब, ये सब बात है। স্থানীয়রা দাবি করছেন, বিক্ষোভকারীরা দাবি করছেন মৃতের সংখ্যা অনেক বেশি, 30 থেকে 35। থেকে 35 জনের মৃত্যু হয়েছে। বিক্ষোভকারীদের দাবি অন্তত, যদিও সরকারের তরফ থেকে সংখ্যাটা 19 এবং 23, সেই জায়গায় দাঁড়িয়ে সংসদ ভবনের যে মানুষের ঢল, বিক্ষোভকারীদের ঢল, সেই ছবি। एउटा सरकारी कार्यालयमा लाइसेन्स झिक्दाखेरि 1500 मा एउटा कागज दिएर पठाउँछ। यस्तो भ्रष्ट सरकार हो यो। सरकारका छोराहरू हरेक दिन हरेक हप्ता इन्टरनेशनल ट्रिप कसरी गर्न सकिरहेछ, यसको विरुद्ध हो। इम्पोस्ट नम्बर प्लेट इंग्लिशमा किन आएन? कब तक चलेगा ये? कब तक? जब तक हमारी सास रहेगी तब तक चलेगा। यस। अब नेपाल सरकारले सर्वोच्चले अन्तरिम मन्त्रीमण्डल सामेल गरेर आगामी 3 महिनामा अथवा 6 महिनामा अर्को निर्वाचन नचलेसम्म, यिनीहरू नभागेसम्म, हामीलाई फ्याक्टको रूपमा यिनीहरू भागिसके भनेपछि एक बार कैमरा में অর্থাৎ এই মুহূর্তে শাসক বা বিরোধী কাউকেই এই বিক্ষোভকারীরা মানতে নারাজ। সেই জায়গায় দাঁড়িয়ে প্রত্যেকের বিরুদ্ধে যখন তারা দুর্নীতির অভিযোগ তুলছেন, তারা নতুনভাবে শাসন কাঠামো দেখতে চাইছেন। আর যেরকম আমরা দেখলাম যে প্রধানমন্ত্রী ওলির বাসভবন, কেপি শর্মা ওলির বাসভবন যেভাবে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে, প্রধানমন্ত্রী ওলি আদৌ দেশে আছেন কিনা তা নিয়ে এখনো পর্যন্ত প্রশ্ন উঠছে না। তিনি দেশ ছেড়ে পালিয়েছেন তা নিয়েও প্রশ্ন উঠছে। দেশ ছেড়ে যদি পালিয়ে থাকেন কোথায় তা নিয়েও প্রশ্ন উঠছে। सबका एक ही कहना है कि हम सोशल साइट के खिलाफ नहीं हैं, हम तो भ्रष्टाचार के खिलाफ लड़ रहे हैं। और यही भ्रष्टाचार के खिलाफ पूरे काठमांडू ही नहीं, जितने यहाँ पर 6 राज्य हैं वहाँ भी सब जगह कर्फ्यू लगा हुआ है। काठमांडू में भी कर्फ्यू लगा हुआ है और सब जगह इसी तरह छात्र अभी सड़कों पर बैठे हुए हैं। कैमरामैन शाहनवाज। আমি আবারও অনিকবাবুর কাছে যাব। অনিকবাবু, অন্তত যে ছবি দেখা যাচ্ছে সংসদ ভবনের দখল নেওয়া বা বিভিন্ন মন্ত্রীদের বাসভবন থেকে একের পর এক চপার, ফলে এইবার শাসন যে উল্টাবে, গদি যে উল্টাবে তা তো এক প্রকার স্পষ্ট। প্রশ্ন হচ্ছে প্রধানমন্ত্রী রয়েছেন না পালিয়ে গিয়েছেন? দেখুন, পরিস্থিতি যা, তাতে প্রধানমন্ত্রী রয়েছেন কি পালিয়ে গেছেন সেটা কিন্তু একেবারেই আমাদের কল্পনার ব্যাপার। অর্থাৎ প্রধানমন্ত্রীর পক্ষে পালানো খুব সহজ হবে না, আবার থেকে যাওয়াটাও খুব সহজ হবে না। এরকম অবস্থায় যদিও সেনা শোনা যাচ্ছে বিমানবন্দরের নিয়ন্ত্রণ নিয়েছে, সেনা যদি ওলি সরকার মানে প্রধানমন্ত্রী এবং তার সাঙ্গপাঙ্গদের সেফ প্যাসেজ দিতে পারে তাহলে হয়তো উনি দেশ ছাড়তে পারবেন। কিন্তু এই মুহূর্তে উনি দেশ ছেড়েছেন কিনা সেটা একটা বড় প্রশ্ন। এবং যেটা হতে পারে, কি হতে পারে, অন্তত এই মব ফ্রেন্সি, যেটা জনতার যে আবেগ, যে উন্মত্ততা, সেইটা না থামলে কিন্তু কোনো কিছুই এখনো ঠিক করে বলা যাচ্ছে না। তবে যেটা মনে হয়, রাজতন্ত্রের সমর্থনে যে দলগুলো আছে, যেমন আরপিপি, তারা হয়তো একটা অল্টারনেটিভ কিছু করার কথা আগামী দিনে ভাবতে পারেন। একদমই। অনেক ধন্যবাদ অনিকবাবু। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।